হ্যালো বন্ধুরা, মান্টি কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি তো ভালো আছি, আশা করছি তোমরাও সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে যেই রেসিপিটা শেয়ার করব সেটা খেতে খুব টেস্টি হয়, আর সব থেকে বড় কথা বানানো খুব সহজ, খুব ঝটপট হয়ে যায় এই কাতলা কালিয়াটা। দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। প্রথমেই আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর দেখো মাছগুলো ভালো করে এপিটোপিট করে লাল লাল করে ভেজে নেব। আজকাল তো সবাই আমরা খুব ব্যস্ত হয়ে পড়েছি, তাই এই ঝটপট রান্নাগুলো তোমাদের খুব কাজে লাগবে। হাতে যখন কম সময় থাকবে আর টেস্টি কিছু খেতে ইচ্ছা করবে, তখন কাতলা মাছের এই রেসিপিটা তোমরা একবার ট্রাই করতেই পারো। দেখো, প্রথমেই আমি কিন্তু মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, আর এদিকে একটা বাটিতে কিছুটা পরিমাণে টক দই নিয়ে নিয়েছি। আর এটা বাড়িতেই আমি পেতেছিলাম টক দইটা। আর দেখো, সামান্য নুন দিয়েছি, আর গোলমরিচের গুঁড়ো একটু বেশি করেই আমি দিয়েছি। তোমরা তোমাদের স্বাদ মতন দেবে। তারপরে ভাজা মাছগুলোকে ভালো করে মেখে রেখে দিয়েছি। এই স্টেপটা করলে মাছগুলো খুব জুসি হয় আর খুব ভালো লাগে খেতে। এবার মশলা করে নেব। মশলার মধ্যে দেখো বেশি কিছু দিতে হবে না। আদা, পেঁয়াজ, রসুনের একটা পেস্ট করব, আর কিছুটা কুচনো পেঁয়াজ ভেজে নেব। প্রথমে আমি কুচনো পেঁয়াজটা তেলে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, একটু লাল লাল করেই ভেজে নেবে। আর ওইদিকে দেখো আমার পেস্টটা আমি দিয়ে ভালো করে এই সময় একটু কষাবো। ভালো করে কষাতে কষাতে যখন তেল ছেড়ে আসবে, তখন আমি স্বাদ মতন নুন দেব, স্বাদ মতন একটু চিনিও দিতে হবে। এটা একটু চিনি দিলে স্বাদটা ভালো আসে। আর এইদিকে গুঁড়ো মশলার সাথে আমি কিছু কাজু বাদামও বেটে নিয়েছি। কাঁচা লঙ্কা, কাজু বাদাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য হলুদ। এটাতে বেশি হলুদ দিতে হবে না, সামান্য হলুদ দিলেই হবে। এই মশলাটাকেও ভালো করে কষিয়ে নেব। আর দেখো তেল ছেড়ে এসছে, তখন আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর সেটাকেও ভালো করে নাড়াচাড়া একটু কিছুক্ষণ করে এবার আমি মাছগুলো দিয়ে দেবো। যে ম্যারিনেট করে রেখেছিলাম টক দই দিয়ে মাছগুলো, সেই মাছগুলো দিয়ে ভালো করে একটুখানি নেড়ে চেড়ে নেব। অনেকভাবেই তো তোমরা কাতলা কালিয়া খেয়েছো, একবার এইভাবে করে খেয়েও, খুব ঝটপট হয়ে যায়। আর দেখো, আমি ওই বাটি ধোয়া জলটাও কিন্তু দিয়ে একটুখানি ফুটালেই কিন্তু আমাদের একদম রেডি হয়ে যাবে। আর একটু কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিলাম। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আজকে আমার খুব তাড়াহুড়া ছিল, এর জন্য আমি এইভাবেই মাছটা ঝটপট করে নিলাম। আর এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। প্লিজ তোমরা কমেন্ট করে জানিও রেসিপিটা কেমন লাগলো। তাহলে আজকে এখানেই ভিডিওটা শেষ করলাম। দেখা হবে আবারও অন্য নতুন কোনো ভিডিওতে।